ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ব্লগ কার্তিক পুজোর আয়োজন আমাদের বাড়িতে। তো দেখে নেব আমরা কার্তিক পুজোর আয়োজন কীভাবে করছি। এই যে আমাদের 4টা কার্তিক পড়েছে ভাইয়ের বাড়িতে, যে ভাইয়ের ওয়াইফ। তো আজকে দেখে নেব আয়োজনটা আমরা কেমন করছি। এখানে খিচুড়ি রান্না হচ্ছে। আমার বাবা, এই হচ্ছে আমার ভাগনা বাবু। তো চাইছে একটু ইন্ট্রোডাকশন দিতে আর চ্যানেলটাকে প্রমোট করতে। তো সে নিজের মতো করে দিচ্ছে ভয়েস ওভার। তো এখানে আমরা চলে যাব মন্দিরে। এখানে রয়েছে ভাই এবং ভাইয়ের ওয়াইফ, এরা এখানে ফল কাটতে ব্যস্ত, ফল কাটছে প্রসাদের জন্য। তো আমরা তাদেরকে একটু স্ক্রিন শেয়ার করে নিচ্ছি, দেখা যাক কি বক্তব্য। ভাইয়ের ওয়াইফ বলছে আমাদের একটু ফটো তুলে দিতে। তো আমি বললাম ফটো নয়, ভিডিও করে দিচ্ছি। তো তারা নিজেদের কাজ করছে, আমি তাদের ছোট্ট করে ভিডিও তৈরি করে নিলাম। এবার আমরা চলেছি রান্নাঘরে কী হচ্ছে দেখি। এখানে তো খিচুড়ি হচ্ছে, রান্নাঘরে মনে হচ্ছে একটু পোস্তটা রান্না হচ্ছে। এই যে হ্যাঁ, মেসোমশাই পোস্তটা রান্না করছেন। আর এদিকে পোস্ত রান্না হয়ে গেছে। এরপরে হবে আমাদের চাটনি, তারপরে আছে পাঁপড়, তারপরে কি আছে দেখতে হবে। এটা আমার মাসি। তো আমরা দেখে নিলাম রান্নাঘরে কী কাজ হচ্ছে। এরপরে যাব বাইরে, দেখে নিচ্ছি ভাগনা আমার চেষ্টা করছে যে আমার চ্যানেলটা প্রমোট করতে। ও একটু স্মার্ট ছেলে। তো দেখা যাক পরের স্লাইডে আমাদের কি আছে। পরের স্লাইডে পাচ্ছি এই যে একটু নাচ গানের ব্যবস্থা করা হয়েছে এখানে। এই যে আমার ভাইজি একটু নাচছিল, তাকে একটু রেকর্ড করে নিলাম। দেখা যাক রান্নাঘরে এবারে কি হচ্ছে। এখন রান্নাঘরে এই যে আমার মামি কি করছে, সুজি বানাচ্ছে কার্তিকের পূজায় ভোগ দেওয়া হবে। সুজি, লুচি, এসব। লুচিটা আগে বানানো হয়ে গেছে, এখন সুজিটা বানানো হচ্ছে। লুচিটা বানানোটা আমি করতে পারিনি শ্যুট, তো এখন তখন ছিলাম না। মেসোমশাই কিছু একটা নুন তেলের কিছু একটা নুন ঝাল এসব টেস্ট করছে। তো এদিকে হয়ে গেছে সুজি প্রস্তুত। এবারে চলে যাবে পুজোর স্থানে, সেখানে প্রসাদ মানে বানানো হবে আর কি। তো আমরা পুরোপুরি রেডি। পুরোহিত মশাই এবারে যাবেন হ্যাঁ ঘটে জল ভরতে যাবে। দেখা যাক আমাদের পুরোহিত মশাই উনি একটু বয়স্ক, তো শীতে হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য সমস্ত রকম ব্যবস্থা করে নিয়ে এসছেন। আমরা সবাই মিলে যাব ওখানে গিয়ে। এই যে পুরোহিত মশাই ঘটে জল ভরছেন। এই পুকুরের ঘাটটা ঠিক ভালো নয়, খুব সাবধানে নেমেছেন। তো আমার এখানে ভাইকে বলা হলো পুরোহিত মশাইয়ের হাতটা একটু ধরতে, বয়স্ক মানুষ, এমনিতে হ্যাঁ একটু উঠতে অসুবিধা হচ্ছে। তারপর আবার শীতকাল, যদি জলে পড়ে যায় তাহলে আরও অসুবিধা হবে। তো সেক্ষেত্রে ভাইকে বলা হলো হাতটা ধরতে, একটু হাতটা ধরেই তুলে দেওয়া হবে, তুলে দিতে বলা হলো। ভাই যাবে এক্ষুনি হাতটা ধরে তুলে দেবে। খাটটা ভালো নয়, ওই জন্য উঠতে পারছিলেন না। তো আমাদের জল ভরা হয়ে গেছে। এবারে আমরা চলে আসবো ঘট নিয়ে বাড়িতে। এখানে এসে এই যে জল ঘেরা দিয়ে নিয়ে আসছে, কিছু রীতিনীতি আছে পুজো আর্চা করার জন্য। তো এই যে চলে এসছেন, এবারে আমাদের পুজো শুরু হয়ে যাবে এক্ষুনি। এই যে পুজো শুরু হয়ে গেছে। আমি ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিলাম, কারণ একটু ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছিল। এখানে আমরা দেখে নেব পুরোহিত মশাই পুজোয় ব্যস্ত। এখানে ঢাকি, আমরা ততক্ষণকে দেখে নেব। খেতে দেওয়া শুরু হয়ে গেছে এখানে। হ্যাঁ, পুরোহিত মশাই অনুমতি নিয়ে খেতে দেওয়া শুরু হয়ে গেছে, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল। তো সেই হিসাবে মানুষ আর কতক্ষণ রাত জেগে থাকবে না খেয়ে। এখানে যে পুজো হচ্ছে, পুরোহিত মশাইয়ের পুজোয় ব্যস্ত। তো পুরোহিত মশাই বলা হচ্ছে তাড়াতাড়ি পুজোটা ছেড়ে দিতে, অনেক রাত হয়ে গিয়েছিল। এদিকে ঢাক বাজাতে ভুলে গেছে। ঢাকিকে বলা হচ্ছে ঢাকটা বাজাচ্ছে না। পুরোহিত মশাই একটু রেগে গিয়েছিলেন তখন। এখানে আস্তে আস্তে করে আবার হয়তো ঢাক বাজিয়েছে, তখনই পুজো হচ্ছে। তো এখানে আজকে পুজোটা এতটাই।
পরের দিনে দেখে নেবো কী হচ্ছে। তো পরের দিনে কার্তিক পুজোর ঘট বিসর্জন দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, কার্তিক পুজোর যে ব্লগ সেটা এইখান পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আমার সঙ্গে থাকুন, বেশি বেশি করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা কেমন হয়েছে আমাকে জানিও। থ্যাংক ইউ। জয় হিন্দ।